রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো ধনিয়া রাইস। তার জন্য রাইস তো লাগবে। আমি চালটাকে গরম জল ফোটার পরে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, সেটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়েছি অল্প লবণ, একটুখানি সাদা তেল আর একটু ভিনিগার দিয়ে ভাতটাকে ফুটিয়ে নিয়েছি। এর জন্য ভাতটা ঝরঝরা হয়, খেতে টেস্টও খুব সুন্দর হয়। আর ধনিয়া রাইস যেহেতু, সেহেতু ধনেপাতা তো লাগবেই। ধনেপাতাটা কুচি করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, কালো জিরে নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, আর এখানে আদা কুচি করে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। আমি ধনিয়া রাইস করার জন্য সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি সাদা তেল আর ঘি মিলিয়ে করব। আপনারা চাইলে শুধু ঘিতেও রান্নাটা করতে পারেন। আমি সাদা তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটাকে মিডিয়ামে করে দিয়ে আমি এখন এর মধ্যে ভাতটাকে দিয়ে দেব। এতে অসাধারণ লাগে। নিরামিষের দিনে বা এমনি আমিষের দিনেও আপনারা এটা খেতেই পারেন। খেতে খুব ভালো লাগে। আমি আজকে যেভাবে করছি সেভাবে করেও খেতে পারেন। আবার আর একভাবেও ধনেপাতাটা বেটে নিয়ে, ধনেপাতার সাথে একটু আদা আর লঙ্কা একটু বেটে নিয়ে ওইটা দিয়েও আপনারা এই ধনিয়া রাইস করে খেতে পারেন। ওটা খেতেও খুব অসাধারণ লাগে। সমস্ত কিছু দিয়ে ভাতের সাথে আমি এখন ভালো মতো করে মিশিয়ে নেব, যাতে লবণটা সমস্ত পুরো ভাতটার মধ্যে মিশে যায়। আদা, কাঁচা লঙ্কা, ঘিটা সমস্ত ভাতের সাথে মিশে গিয়ে খেতে অসাধারণ লাগে এটা খেতে। আমার ভাতটা করা প্রায় শেষের পথে। এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি, যেহেতু ধনিয়া রাইস ধনেপাতা তো একটু বেশি লাগবেই। একরকম ভাত বা মাছ মাংস দিয়ে খেতে ইচ্ছে করে না। এরকম শীতকালে এভাবে আপনারা গরম গরম লাঞ্চে বা ডিনারে আপনারা অনায়াসে বেগুন ভাজা দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনারা অনায়াসে করে খেতেই পারেন। খেতে খুব সুন্দর লাগে। আমার রান্নাটা অলমোস্ট ডান। আর একটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া বাকি আছে, সেটা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। দিচ্ছি 2 ফোঁটা কেওড়ার জল। আপনাদের কাছে যদি কেওড়ার জল থাকে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। কেওড়ার জলটা দিয়ে সমস্ত ভাতের সাথে ভালো মতো করে মিশিয়ে দিলাম। আমার রান্নাটা একদম কমপ্লিট, সার্ভ করার জন্য রেডি। এটা খেতে খুব ভালো লাগে। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।